নমস্কার, আমি চন্দনা আর আপনারা দেখছেন চন্দনার দেশে। বেশ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারিনি, রান্নার রেসিপি দিতে পারিনি। বাড়িতে ছিলাম না, তার জন্য ছেলেটাকে নিয়ে গেছিলাম একটু নাগপুর, সেখান থেকে রায়পুর। বাড়িতে এসে বেশ একটু অসুস্থই হয়েছিলাম, এখন ঠিক আছি। তো তাই ভাবছি আবার নতুন করে রেসিপিগুলো দেওয়া যাক, ভিডিও দেওয়া যাক। তো আপনারা সঙ্গে থাকবেন। আজকের রেসিপি হবে লাউ দিয়ে ল্যাঠা মাছের ঝোল। তো আপনারা কে কীভাবে খান সেটাও জানাবেন। আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি, মানে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি, কখনো লাউ ঘন্ট করি, কখনো মাছের মাথা দিয়ে। তো আপনারা যেভাবে করে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর সবাই পাশে থাকবেন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আপনারা অবশ্যই তেলটা এভাবে ভালো করে গরম করে নেবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই তেলের ওপর আরেকটু তেল দিয়ে দেব। গরম তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি চেরা কাঁচা লঙ্কা দেব। এরপর আমি লাউটা দিয়ে দেব। আমি লাউটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দেবো, এরপর মশলা দেবো। লাউটা আমি অল্প ভেজে নিচ্ছি, এবার পরপর মশলা আমি দিয়ে দেবো। লঙ্কা দেবো, কালার হওয়ার জন্য আমি এটা ব্যবহার করছি। কারণ লাউ তরকারিতে অত হলুদ দিতে হয় না, আর আমি ভেজে রাখা জিরেটা বেটে নেবো, বেটে তারপর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো। আমি এখানে কোনো আদা ব্যবহার করছি না, আদা বা কাঁচা জিরে কোনো ভাজা জিরে লাস্টে দিয়ে নামিয়ে নেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। লাউটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
লাগবে লালটা থেকে একটু বলেনি এখনো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, দেখুন লাল সব গলে গেছে। এবার আমি জিরে বাটাটা দিয়ে নামিয়ে নেব। জিরে বাটাটা দিয়ে দিলাম। আমি ভাজা জিরে বাটাটা দিলাম লাস্টে। কেন বলুন তো, ভাজা জিরে বাটাটা দিলে ঝোলটা গাঢ় হয়ে যায়। আর আমি যদি প্রথমে কাঁচা জিরেটা বেটে দিতাম তাহলে ঝোলটা একটু গাঢ় হতো না। দেখুন মাছের ঝোল একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব।